যুদ্ধের সময় ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের কিছু সামরিক ঘাঁটি ইসরায়েলে সরিয়ে নেওয়ার কথা ভাবছে ওয়াশিংটন। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, বাহরাইনের পঞ্চম মার্কিন নৌবহর এবং কুয়েত ও সৌদি আরবের ঘাঁটি স্থানান্তর করা হতে পারে। এসব ঘাঁটিতে মার্কিন সামরিক উপস্থিতি ধীরে ধীরে কমিয়ে আনার পরিকল্পনাও বিবেচনা করছে পেন্টাগন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের ৮টি দেশে পাল্টা হামলা চালায় তেহরান। এসব দেশের মার্কিন সেনাবেস ও প্রতিরক্ষা ব্যবস্থাগুলো লক্ষ্য করে নিখুঁত ও নির্ভুল হামলা চালায় ইরান। ইরানের হামলায় গুড়িয়ে যায় কুয়েতের মার্কিন সামরিক ঘাঁটি ও এটির রাডার সহ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সৌদি আরব, কাতার, আরব আমিরাত ও জর্ডানের মার্কিন ঘাঁটিও গুড়িয়ে দেয় ইরান। ফেব্রুয়ারির শেষ দিন থেকে জুন পর্যন্ত বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ঘাঁটিতে একাধিকবার হামলা হয়েছে। সেখানকার পঞ্চম মার্কিন বহরের সদর দপ্তরটি বারবার আক্রান্ত হয়েছে। এই হামলায় মার্কিন কমান্ড সদর দপ্তর এবং আরও অন্তত ১ ডজন স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পেন্টাগন এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো পরিমাণ প্রকাশ করেনি। যুদ্ধের পরও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিতে হামলার মধ্য দিয়ে ইরান বারবার প্রমাণ করেছে যুক্তরাষ্ট্রের কৌশলগত এই ঘাঁটিগুলো তেহরানের হামলার আওতার মধ্যেই আছে। এমন পরিস্থিতিতে উপসাগরীয় অঞ্চলে ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর কয়েকটি ইসরায়েলে সরিয়ে নেওয়ার কথা ভাবছে মার্কিন প্রশাসন। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌঘাঁটি সংস্কারের পরিকল্পনা করছে ওয়াশিংটন। সেই সাথে কুয়েত ও সৌদি আরবে মার্কিন সামরিক উপস্থিতি কমিয়ে আনার কথাও ভাবা হচ্ছে। মার্কিন প্রশাসনের ২ কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, এই অঞ্চলের কিছু সামরিক ঘাঁটি ইসরায়েলে স্থানান্তর করতে পারে ওয়াশিংটন। তবে কোন কোন সামরিক ঘাঁটি সরিয়ে নেওয়া হতে পারে সে সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি। ধারণা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যের ৮টি দেশেই মার্কিন সামরিক ঘাঁটিগুলো সংস্কারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এই সময় ঘাঁটিগুলোর কিছু জনবল বা সরঞ্জাম সাময়িক সময়ের জন্য বা স্থায়ীভাবেই সরিয়ে নিতে পারে যুক্তরাষ্ট্র। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।